তো অনেকদিন ধরেই প্ল্যান ছিল মেশিন লার্নিং এর উপর একটা কোর্স ইউটিউবে আপলোড করব। তো যেখানে খুব সিম্পল ওয়েতে মেশিন লার্নিং নিয়ে কিছু কথা বলবো আর কিছু কোড রান করব আমরা, যাতে যাদের এই বিষয়ে আইডিয়া কম বা যারা অন্য ডোমেইনে আছে তারাও যাতে একটু কিছুটা নলেজ গেইন করতে পারে। তা আমরা তাহলে কেন আসলে এটা সম্বন্ধে একটু নলেজ নিব? আমরা এটা একটু শিখবো এই কারণে যে আপনি যখন চ্যাট জিপিটি বা এআই তে যখন কোড তৈরি করবেন, সেই কোডটা আসলে কি ঠিক কিনা, হ্যাঁ, সেটা জানার জন্য হইলো আপনার আসলে ল্যাঙ্গুয়েজটা একটু শিখা লাগবে। এখন আগের মতো হয়তো আপনি অত ডিটেলসে শিখবেন না, বাট আপনাকে সেটা মানে বুঝার মতো সেই নলেজটা গেইন করতে হবে। তো এটা হচ্ছে একটা জিনিস। তো এখন যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি যেই ডোমেইন থাকেন না কেন, আপনি কিভাবে আসলে মেশিন লার্নিংটা ইউজ করবেন। আজকাল সব জায়গাতে মেশিন লার্নিং এর চর্চা হচ্ছে। তো এই কারণে আপনাকে আগে জানতে হবে যে এটার বেসিকটা কি। তো এখানে কোনো কোডিং নলেজ লাগবে না। আপনারা এখানে যেটা করবেন সেটা হচ্ছে যে এই ভিডিওর শেষে একটা করে আপনার নোটবুক থাকবে। সেটা আপনারা ক্লিক করলে সেটা আপনি ঢুকতে পারবেন এবং সেটা রান করতে পারবেন। তো এখানে একটা জিনিস আপনার মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমি কোনো লোকাল কম্পিউটারে সেটআপটা করিনি যাতে এটা খুব ইজি হয়। নরমালি আপনি কম্পিউটারে যখন সেট করেন, এনভায়রনমেন্ট সেটআপ করা লাগে পাইথনের জন্য, হ্যাঁ? বা মেশিন লার্নিং এর জন্য। তো তখন আপনাকে একটু টিডিয়াস প্রসেস। যেহেতু আমি ধরেই নিচ্ছি যে আপনি হচ্ছেন কম্পিউটার সায়েন্সের না বা আপনি হচ্ছেন খুব জেনারেল স্টুডেন্ট। এজন্য আমি আপনার জন্য একটা ইজি প্ল্যাটফর্ম খোঁজার চেষ্টা করছি। যেটা হচ্ছে Google Colab। আপনি যদি Google Colab দিয়ে যদি Google এ সার্চ করেন তাহলে এটা চলে আসবে। আর আপনার যদি Gmail অ্যাকাউন্ট থাকে আপনি লগইন করতে পারেন। খুব সহজ। তো আমি আসলে এটা আসলে আমি শেয়ার করি, স্ক্রিন শেয়ার করলে আমি আস্তে ধীরে আসলে আপনাকে আপনাদের বুঝাতে পারবো আরকি। তো Google Colab হচ্ছে কাইন্ড অফ আপনি যদি সার্চ করেন তাহলে Google Colab পেয়ে যাবেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনাকে এরকম কিছু নোটবুক থাকবে। এই নোটবুকটা হচ্ছে আপনার মূলত সবকিছু ডিটেইলস থাকবে। এখানে আমি কোর্স নিয়ে যে কথাগুলো বলবো এবং পরবর্তীতে যে কোড রান, হ্যাঁ? সবই এখানে থাকবে। তা আপনি কি করবেন? আপনি হচ্ছে এই ভিডিও শেষে যে লিঙ্ক থাকবে লিঙ্ক ক্লিক করলে আপনাকে এই নোটবুকটা নিয়ে যাবে। ১ম এ আপনি দেখেন জিনিসটা কিভাবে কাজ করে। আমি আশা করি যে আপনার Gmail অ্যাকাউন্ট আছে এবং থাকলে আশা করি যে খুব ইজিলি এটা ওপেন করে রান করতে পারবেন। তা আমরা কথা না বাড়ায় এখন আ টিউটোরিয়াল দিকে চলে যাই। তো ১ম যেটা হচ্ছে যে মেশিন লার্নিংটা আসলে কি? হ্যাঁ? বাট তার আগে যে আমরা কি শিখবো এখানে? আমরা আসলে অত ডিটেইলস এ যাবো না, আমরা অত থিওরি পড়বো না। কিন্তু আমরা কয়েকটা জিনিস যে আসলে মেশিন লার্নিং অ্যাকচুয়ালি কি মিন করে এবং আ নরমাল যে মেশিন লার্নিং এর সাথে কম্পিউটার প্রোগ্রামের পার্থক্যটা কি? কারণ কম্পিউটারও তো এক ধরনের মেশিন, রাইট? তারপর আমরা হচ্ছে যে মেশিন লার্নিং যে অলরেডি লাইফ ইউজ করতেছি এটা নিয়েও আমরা কিছু দেখব। আর আমরা আসলে মেশিন লার্নিং দিয়ে কি করতে পারি, কি করতে পারি না। তো এখন কথা হচ্ছে এটা ম্যাটার কেন? টপিকটা ম্যাটার কেন? টপিকটা ম্যাটার হচ্ছে যে আপনি আপনার লাইফে দেখেন যে আপনি ধরেন সিরি বা আপনার অ্যালেক্সা এই জিনিসগুলো আপনি যখন ইউজ করেন, আপনি যে এআই মানে অটোমেটেড যে আপনি যেই ভয়েস কন্ট্রোল দিয়ে আপনি যে আপনার ডিভাইসকে কন্ট্রোল করেন সেটা কিন্তু এআই সিস্টেম বা এমএল সিস্টেম ইউজ করে হয়। নেটফ্লিক্স যখন আপনি মুভি দেখেন, নেটফ্লিক্স কিন্তু আপনার যে একটা মুভি দেখলে পরে একটা মুভি রিকমেন্ড করে, সেটাও কিন্তু এই মেশিন লার্নিং ইউজ করে। ইউটিউবেও আপনি দেখবেন যে বা আপনি ধরেন আপনি কথা বলতেছেন কোনো ফ্রেন্ডের সাথে, আপনি দেখবেন যে কোনো একটা জুতা নিয়ে কথা বলতেছেন, ফেসবুক গিয়ে আপনি সেই এড গুলো দেখতেছেন বা আপনি একটা ভিডিও দেখলে পরবর্তীতে অনেকগুলা ভিডিও রিকমেন্ড করতেছে, হ্যাঁ? তো এটাও হচ্ছে আপনার একটা অ্যালগরিদম। এই অ্যালগরিদম দিয়ে আপনাকে মেশিন লার্নিং অ্যালগরিদম যেটা দিয়ে আপনাকে এমন কিছু দেখায় যেটা আপনি পছন্দ করবেন আরকি। মেশিন লার্নিং জিনিসটা কি আসলে, হ্যাঁ? মেশিন লার্নিং হচ্ছে মূলত আপনার কিছু ইনফরমেশন থাকবে। সেটা হচ্ছে ইনফরমেশন হচ্ছে ডাটা। ঠিক আছে? সেই ডাটা থেকে সে শিখবে। হ্যাঁ? সে শিখার পরে পরবর্তীতে এই জিনিসটা এটা কাকে শেখাবে? সেটা হচ্ছে কম্পিউটারকে শেখানো হবে। এখন আমরা কিভাবে শিখি? আমাদের ব্রেইন যেভাবে কাজ করে যে ঠিক আছে যে ১, ২, ৩, ৪, ৫, ৬ আমরা এভাবে ছোটবেলায় শিখি। তাই না? আমাদের শিখানো হয় যে ২+২ যোগ করলে হয় ৪। তাই না? তো আমরা যখন ২+২ যোগ করলে হয় ৪, আবার ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬ এই যে আপনি যে যোগ বিয়োগে শিখতেছেন ব্রেইন কিন্তু এটা ক্যাচ করতেছে। আপনি এটা শিখেন বলেই পরবর্তীতে আপনার হচ্ছে যখন আপনি কমপ্লেক্স ম্যাথ করতে যান তখন কিন্তু আপনি কিন্তু ৫০০ প্লাস ৫০০ যে ১,০০০ হয় সেটা কিন্তু আপনি কিন্তু যোগ করতে পারেন। ৫০০ প্লাস ৩৭৫ হচ্ছে ৮৭৫ আপনি এই যোগগুলা করতে পারেন। কিন্তু আপনার কিন্তু বেসিক কিন্তু 2 + 2 = 4 থেকেই শুরু হইছে। ওকে ফাইন। নরমাল প্রোগ্রাম থেকে আসলে মেশিন লার্নিং এর পার্থক্যটা কি? হ্যাঁ? হ্যাঁ, ধরেন আপনার আমরা ক্যালকুলেটর যখন যেটা বললাম যে আমরা সাধারণত বলি যে ঠিক আছে 2 + 2 = 4, হ্যাঁ? আ কম্পিউটার কিন্তু সেম জিনিসটাই করে আরকি। যে ওকে আপনি কমান্ড এ এই যোগটা সে করে নেয় আরকি। সো এখন এক্সাম্পল এর ক্ষেত্রে আমরা অলরেডি বলছি যে ইনফেক্ট ধরেন আপনি যখন ইদানিং দেখবেন যে আগে কিন্তু একটা সময় কিন্তু ইমেইলে প্রচুর আসতো। এই
স্প্যাম ইমেল আসতো। এখন কিন্তু সেটা কিন্তু আপনার না এসে কিন্তু স্প্যাম একটা বক্সে পড়ে যায়। ধরেন কেউ টাকা চাইতেছে, কেউ কোনো থ্রেট দিতেছে, এই জিনিসগুলো কিন্তু সরাসরি কিন্তু আপনার কিন্তু ইনবক্সে আসে না, সেটা স্প্যাম ফোল্ডারে চলে যায়। তো এটা হচ্ছে একটা মেশিন লার্নিং টেকনিক। তো যাই হোক, এখানে একটা কম্পারিজন দেখানো হয়েছে যে রেগুলার প্রোগ্রাম আর হচ্ছে মেশিন লার্নিং এর পার্থক্যটা কি। তো রেগুলার প্রোগ্রাম হচ্ছে হিউম্যান সেই প্রত্যেকটা রুলস লেখে, আর মেশিন লার্নিং এ কম্পিউটার সেই রুলসগুলো শিখে। ঠিক আছে। আর রেগুলার প্রোগ্রাম হচ্ছে যে রেগুলার প্রোগ্রামে আপনার হচ্ছে আপনি যেটা বলবেন সেটাই সে করবে, কিন্তু মেশিন লার্নিং এ সে প্যাটার্ন খোঁজে। হ্যাঁ, যে আপনি যা শিখেছেন, যে ধরেন রেগুলার প্রোগ্রাম হচ্ছে 2+2=4, কিন্তু ওর যদি 500+500 দেন সে কিন্তু করতে পারবে না, কারণ সে শুধু 2+2=4ই পারে। কিন্তু মেশিন লার্নিং সেটা করবে, সে প্যাটার্ন খুঁজবে যে 2+2 যদি 4 হয় তাহলে 500+500 কত হতে পারে। হ্যাঁ। সো এখন আমরা অলরেডি ডেইলি লাইফে এটা ইউজ কি সেটা নিয়ে আমরা মোটামুটি কথা বলছি, যে স্প্যাম ফিল্টার বলেন, ইউটিউব রিকমেন্ডেশন বলেন। হ্যাঁ, আপনার যে এই ফেস রিকগনিশন হয়, যে আপনার যখন আপনি ছবি তোলার সময় যে ফেস ডিটেক্ট করে, সেটাও কিন্তু আপনার হচ্ছে মেশিন লার্নিং। হ্যাঁ, ভয়েস রিকগনিশন, তারপর আপনি যে গুগল ম্যাপ ইউজ করেন, জিপিএস, এটাও কিন্তু আপনার হচ্ছে মেশিন লার্নিং এর। ব্যাংকের ফ্রড ডিটেকশন করার জন্য আপনার যে সিকিউরিটি সিস্টেম ডেভেলপ করে, সেখানে হচ্ছে মেশিন লার্নিং এর কাজ করে আর কি। তো আমরা হচ্ছে এখন কোডিং এ চলে যাই। আচ্ছা, এখানে হচ্ছে এটা হচ্ছে গুগল কোড ল্যাব নোটবুক, সেটা আমি আগেই বলছি। এটা ফ্রি। আপনি যদি গুগল জিমেইল থাকে আপনি এটা ফ্রিলি অ্যাক্সেস করতে পারবেন। সো আমরা ধরেন এই যে আপনি এখানে যদি আমরা যদি ক্লিক করি, প্রথমে এটা কিন্তু এখানে কানেক্ট হবে। হ্যাঁ, এটা কানেক্ট হবে। তো এটা হচ্ছে যে আপনার ইন্টারনেট থাকতে হবে, ইন্টারনেট থাকলে সেটা কানেক্ট হইতেছে, এবং এই যে সে রান করছে। এই যে প্রিন্ট সবচেয়ে কমন স্টেটমেন্ট আমরা যখন কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, সেটা হচ্ছে যে প্রথমে আগে প্রিন্ট করতে হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, তো প্রিন্ট হচ্ছে যে সবচেয়ে কমন, আপনি এভাবে প্রিন্ট করতে পারেন, এটা একটা ফাংশন। হ্যাঁ, আর এই যে আমরা এরকম ভাবে যে ইম্পোর্ট যে টার্মটা ইউজ করি, ইম্পোর্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে লাইব্রেরি, নামটা হচ্ছে একটা লাইব্রেরি। হ্যাঁ, ইম্পোর্ট, লিনিয়ার রিগ্রেশন, হ্যাঁ, সাইকিট লার্ন হচ্ছে একটা লাইব্রেরি, এখান থেকে আমি একটা একটা ফাংশন আমি কল করলাম। তো এইভাবে আপনার যেই জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো আপনি এভাবে ইউজ করতে পারেন। এখন আপনার এটা এত ডিটেলসে চিন্তা করতে হবে না, এগুলো হচ্ছে মনে রাখতে হবে যে আমরা যখন প্রোগ্রামিং করি তখন আমাদের ফাংশন থাকে, আমরা যখন প্রোগ্রামিং করি তখন আমাদের বিভিন্ন লাইব্রেরি ইউজ করতে হয়। তো যেহেতু এগুলো আপনি অলরেডি এআই দিয়ে তৈরি করতে পারেন, তো আপনি এই টাইপের জিনিসগুলো দেখলে মনে হয় বুঝতে পারবেন যে এগুলো এভাবে এই জন্য কল করা হয়েছে। তো এটা হচ্ছে আপনার সেল। তো এখানে আপনি ক্লিক করলে এই যে আহ, এই সেলটা রান হয়ে গেছে। ঠিক আছে। আর যে ল্যাঙ্গুয়েজটা মিস করতে সেটা হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ। এখন আমরা পরবর্তী সেলে যাই, যে ট্রেনিং ডাটা। হ্যাঁ, নোটিস দ্য প্যাটার্ন, দ্য আউটপুট ইজ অলওয়েজ 2 টাইমস দ্য ইনপুট। মানে হচ্ছে আমরা হচ্ছে যে নর্মাল আমরা যদি ইনপুট দেই 1 2 3 4 5, আর আউটপুট চাইতেছি 2 4 6 8 10, মানে হচ্ছে যে এভাবে যে যদি আমি একটা ধরেন একটা মেশিনের মধ্যে আমি যদি 1 ঢুকাই, আউটপুট চাইতেছি 2। হ্যাঁ, সো এরকম করে আমরা জাস্ট প্রিন্ট করে দেখতে চাইতেছি। তো এই যে লার্নিং এক্সাম্পল, হ্যাঁ, যে ইনপুট 1 হলে আউটপুট 2, ইনপুট 2 হলে আউটপুট 4, 3 হইলে 6, আমরা 3 করে চাচ্ছি। এখন সিম্পল একটা মেশিন লার্নিং মডেল আমরা তৈরি করি। তো এখানে দেখেন আমরা এটা লিনিয়ার রিগ্রেশন। হ্যাঁ, যে এটা হচ্ছে একটা কিন্তু মেশিন লার্নিং অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমটা কাজ করে মূলত হচ্ছে আপনি অ্যালগোরিদমে আপনি দুইটা জিনিস ফিট করবেন, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। ঠিক আছে। তো অ্যালগোরিদম ইনপুট হতেছে আপনি হচ্ছে যে জিনিসটা আপনি মানে যেখান থেকে মডেল শিখবে। হ্যাঁ, যেটা হচ্ছে যেমন ধরেন আমার ইনপুট হচ্ছে 1 2 3 4 5, আউটপুট হচ্ছে যে আমি চাই সে 1 শিখলে সে যাতে 2 বলতে পারে, 2 শিখলে সে যাতে 4 বলতে পারে, 4 শিখলে সে যাতে 8 শিখতে পারে। তো আমি ইনপুট আর আউটপুট দিতেছি। হ্যাঁ, তো ইনপুট যদি হয় আমার এগুলা, আর আমি চাই আউটপুট এটা, তো আমি নাম্বারগুলো দিয়ে দিলাম, মডেলটা ফিট করে দিলাম। তারপর আমি যদি এই যে মডেল ফিট করে ওকে, দ্য কম্পিউটার হ্যাজ লার্ন ফর এক্সাম্পল। সো ভেরি সিম্পল হিসাব। হ্যাঁ, যে মেশিন লার্নিং মডেলের একটা ইনপুট আউটপুট থাকবে, তা আপনি সেই ইনপুট আউটপুটটাকে ওই অ্যালগোরিদমের মধ্যে ফিট করবেন। অ্যালগোরিদম কোন জায়গা থেকে পাবেন? অ্যালগোরিদম হচ্ছে অলরেডি স্ট্যাবলিশ করা আছে। তো এই যে লিনিয়ার রিগ্রেশন যে অ্যালগোরিদমটা, এটা হচ্ছে আসলে অলরেডি সাইকিট-লা নামে একটা বইতে সেটা অলরেডি ইনক্লুড করা আছে। সো আপনাকে এটা কিছুই করতে হবে না, এটা অলরেডি এক্সিস্টেড। এখন আপনার এটা ডিটেলস এর ভিতরে ম্যাথটা অত ডিটেলস জানা লাগবে না, যদি আপনি আসলে একদম শুরুর দিকে মোটামুটি একটা ধারণা নিতে চান। হ্যাঁ, আর এই কোডগুলো আপনি কিন্তু এআই দিয়ে জেনারেট করতে পারবেন, কিন্তু আপনাকে জানতে হবে যে আসলে কিভাবে কাজ করে। ওকে, ফাইন। এখন আমরা একটা কথা বলছিলাম যে মেশিন লার্নিং মডেল কাজ হইলো আপনি যদি ওকে কিছু শিখান, হ্যাঁ, পরবর্তীতে আপনি জানতে চান যে ও আসলে ওইটা মানে ডিফারেন্ট কোনো সিচুয়েশনে কাজ করতে পারে কিনা। হ্যাঁ, তো এখন আমরা নতুন ইনপুট দিলাম, আমরা একটা ইনপুট দিলাম 10,
আমরা চাইতেছি প্রেডিক্ট কি হতে পারে। আপনি জানেন যে এটা হচ্ছে প্রেডিক্ট হবে, ধরেন যে যদি ৫ হয় তাইলে আউটপুট ১০ হবে, তাই না? তো আমরা কিন্তু ট্রেন করছি কিন্তু ১ থেকে ৫, তাই না? কিন্তু এখানে কিন্তু আমরা ইনপুট দিছি ১০, ১০ কিন্তু আমাদের কিন্তু ইনপুটে ছিল না। কিন্তু আমরা এখন দেখতে চাচ্ছি যে সে কি ১০ দিলে সে ২০ প্রিন্ট করতে পারে কিনা। কারণ ডবল নাম্বার, তো আমরা এখন প্রিন্ট করলাম। এই যে সে ঠিকমতো প্রিন্ট করতে পারছে। তার মানে কি? যে আমরা যদিও ১ম এ ১ থেকে ৫ পর্যন্ত ট্রেন করছি, তো ও এই লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে শিখে গেছে যে ওকে যে নাম্বার দিব সেটার ডবল আউটপুট হিসেবে দিতে হবে। তা আমি যদি ৬ দেই ও ১২ দিবে, ৮ দিলে ১৬ দিবে, ৯ দিলে ১৮ দিবে। কিন্তু আমরা কিন্তু ৬, ৭, ৮, ৯, ১০ একটাও কিন্তু আমরা ইউজ করি নাই। ঠিক আছে? এখানে ইনপুট কিন্তু ১, ২, ৩, ৪, ৫, ৮, ৯, ১০ কিন্তু না। তো কিন্তু যখন ১০ দিলাম সে কিন্তু ঠিকই ২০ প্রেডিক্ট করতে পারছে। তার মানে কি? এই যে লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে আমরা যে মডেল ট্রেন করলাম, হ্যাঁ? তা আগে কি হইতো? নরমাল প্রোগ্রামিং এর ক্ষেত্রে হইতো কি? আমাকে ১ এর জন্য ২, ২ এর জন্য ৪, ১০ এর জন্য ২০, ৮ এর জন্য ১৬, ৯ এর জন্য ১৮, প্রত্যেকটা আমাকে ইনপুট দিতে হইতো নরমাল প্রোগ্রামিং এ, হ্যাঁ? আমি যদি ১ থেকে ৫ দেই, নরমাল প্রোগ্রাম কিন্তু ১০ এর জন্য ২০ কিন্তু আমাকে আউটপুট দিতে পারবে না। কিন্তু যেহেতু আমি এখানে মেশিন লার্নিং মডেল ইউজ করতেছি, ও ১ থেকে ৫ পর্যন্ত শিখলেও ও কিন্তু ১০ এর জন্য ২০ কিন্তু জেনারেট করতে পারতেছে। এখন আমরা তারপরও আমরা কত পর্যন্ত ট্রেন করছি? আমরা ইউজ করছি ইনপুট কত? ১, ২, ৩, ৪, ৫। কিন্তু এখন কিছু নাম্বার দিছি আমরা এখন। আরেকটা টেস্ট করছি। ৭, ১৫, ১০০। ওরে বাবা! এটা তো পুরাই ডিফারেন্ট নাম্বার, তাই না? এখন আমরা দেখি যে মডেল এইটা প্রিন্ট করতে পারে কিনা। এই যে রান করলাম। সে ৭ এর জন্য ১৪ ডবল করতে পারছে। ১৫ র জন্য ৩০, ১০০ র জন্য ২০০। ঠিক আছে? সো এখন চেঞ্জ করে দিই ধরেন। আমি ধরেন এটা এই সেলটা আমি একটু কপি করে নিই। এটা আপনারা এভাবে কপি করতে পারবেন, হ্যাঁ? আমরা আরেকটা টেস্ট করি। এটার আমরা কপি করে নেই এবং এটার আরেকটা কোড রান করি। এই যে ctrl-v পেস্ট করে নিলাম। পেস্ট করলাম। এখন আমি এখানে ধরেন দিয়ে দিলাম হইতেছে ১৭, হ্যাঁ? আর এখানে দিয়ে দিলাম হইতেছে ১৫৫, আর এখানে দিয়ে দিলাম হইতেছে ১০০০, হ্যাঁ? এখন দেখি সে কি আদৌ সে এটা প্রিন্ট করতে পারে কিনা। ওকে। ১৭ র জন্য সে কিন্তু কত? ৩৪। ঠিক আছে। ১৫৫ এর জন্য ৩১০। ঠিক আছে। ১০০০ কে ডবল করলে হয় ২০০০। তার মানে কি? যে আগে যেটা বলছিলাম শুধুমাত্র সিম্পল কিছু নাম্বার থেকে সে কিন্তু এখন কমপ্লেক্স নাম্বার সে কিন্তু ক্যালকুলেট করতে পারতেছে। দ্যাটস দ্য ম্যাজিক অফ মেশিন লার্নিং।